সবকিছুই আপনার আওতার বাহিরে। The situation is totally out of control. আপনি দেখতে পাচ্ছেন যে আপনার জীবনের এমন একটা মুহূর্ত এসেছে যে এখন পরিস্থিতি কোনো কিছুই আপনার আওতার ভেতরে নেই। আপনি কি করতে পারেন সেই মুহূর্তে? সেই মুহূর্তে আপনার সবচেয়ে বড় স্টেপটা হচ্ছে ধৈর্যের সাথে নিজেকে অবিচল রাখা। আপনি দেখছেন যে আপনি কারোর সাথে অন্যায় করেন নাই, তবুও অন্যায় হয়েছে আপনার সাথে। আপনি কাউকে ধোঁকা দেন নাই, তবুও মানুষ আপনাকে ধোঁকা দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত একজন মানুষ আপনাকে কষ্ট দিয়েই যাচ্ছে, মিথ্যা ব্লেম করেই যাচ্ছে, আপনাকে প্রতিনিয়ত মিথ্যা বলেই যাচ্ছে, অ্যান্ড ইউ নো এভরিথিং ভেরি ওয়েল। আপনি সব দেখছেন, আপনি সব জানেন। কি করবেন সে সময়? সবচেয়ে বড় স্টেপ, ধৈর্যের সঙ্গে নিজেকে গুটিয়ে নেন। বান্দার সবরের লেভেল যখন হাই হয়ে যায়, তখন আল্লাহ রহমতের দরজাটা বিশাল বড় আকারে খুলে যায়। আল্লাহ বলে, ফেরেশতা দেখতো তোরা, আমার বান্দা এত কষ্ট পেয়েছে, তবুও আমার বান্দা কোনো কমপ্লেইন করে না। আমার বান্দা জীবনে এত আঘাত পেয়েছে, বাট সে কখনো কাউকে নির্বিচারে আঘাত করে নাই। তখন আল্লাহ জালেমের বিচারটা নিজের হাতে, নিজের দায়িত্বে নিয়ে নেয়, এবং আপনাকে আল্লাহ এতটা প্রশান্তি দান করে, এতটা সুখ দান করে, যে সুখের কল্পনা আপনি আগে কখনো করে উঠতে পারেন নাই। এজন্য সিচুয়েশন ইজ টোটালি আউট অফ কন্ট্রোল, ইউ হ্যাভ নাথিং টু ডু অ্যাবাউট ইট। কিচ্ছু করার নাই। বি পেশেন্ট। আপনি ধৈর্যশীল হবেন, আল্লাহ আপনাকে এত কিছু দিবে যেটা আপনি কল্পনাই করতে পারবেন না, ইনশাআল্লাহ তাআলা।